সবার নজর এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে। কারণ এই দুই বোর্ডের শীর্ষ কর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এদিকে পদত্যাগ না করেই অন্তরালে চলে গেলেন বিসিবির 3 বারের নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি নিজে পদ না ছাড়লে তাকে সরানো হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নিষেধাজ্ঞা দিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে। তাই কিভাবে বোর্ড পরিচালিত হবে তা নিয়ে এখন প্রশ্নের শেষ নেই। বিসিবি সভাপতি পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেখানে এবার দেখা যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে। দায়িত্ব নেয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই উপদেষ্টা। সেখানে বিসিবির প্রধান পাপন ও বাফুফের প্রধান কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয় আসিফকে। জবাবে এই উপদেষ্টা বলেন, নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি। আমরা সিস্টেমের সংস্কার করব, একটা সিস্টেম প্রতিষ্ঠা করব। সেখানে যিনি নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করেই দাঁড়াতে পারব। আহম মোস্তফা কামালের পর 2014 সাল থেকে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পাপন। আর সালাউদ্দিনও বাফুফেতে আছেন এক যুগ ধরে। 2012, 2016 এবং সর্বশেষ 2020 নির্বাচনে জয়ী হয়ে বাফুফে প্রধানের চেয়ারে বসে আছেন সালাউদ্দিন। তার আমলে বাংলাদেশ ফুটবলে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তাই তাদের দুজনের উপরেই ক্ষোভ আছে ভক্তদের।